কাফের, তার ঠিকানা জাহান্নামের মধ্যে হয়ে গেছে। আবু লাহাবের বাড়ি সুরাইবা যখন আবু লাহাবকে বলল, আবু লাহাব আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহ করে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। আবু লাহাব খুশি হইয়া দুই আঙ্গুলকে বলেছিল, তুই আজাদ, তুই আজাদ, তুই আজাদ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে দেখলেন আবু লাহাব জাহান্নামের মধ্যে কষ্ট পাচ্ছে, আগুনের মধ্যে জ্বলে পড়ে সাকার হয়ে যাচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু লাহাব জাহান্নামের মধ্যে তোমার কেমন কষ্ট লাগতেছে? বলেছে, অনেক বেশি পরিমাণ কষ্ট, জাহান্নামের আগুন সহ্য করার মতো না। তবে যে আমার ভাতিজা দুনিয়াতে আগমন করেছিল, আমি যে দুই আঙ্গুল দিয়ে বাতিকে খুশিতে আজাদ করে দিয়েছিলাম, তুই আমার ভাতিজার সুসংবাদ আমাকে দিয়েছিস, আমি খুশি হইয়া তোকে আমি আজাদ করে দিলাম। এই দুই আঙ্গুলের বরকতে প্রতি সোমবারে নবীজি দুনিয়াতে আগমন করেছেন। প্রতি সোমবারে যখন আমি দুই আঙ্গুল আমার মুখের মধ্যে দেই, আঙ্গুলের মধ্যে পানি আসে, আমি পানি পান করার কারণে, ভাতিজার কারণে আমি জাহান্নামের মধ্যে শাস্তি কম পাই। আউলিয়ারা কারে ওকবারে কুটিয়া, জাহেলারা কারে দুনিয়ায় কুটিয়া। আবু লাহাব কি ঈমান আছে? জাহান্নামের মধ্যে থেকেও নবীজির সুসংবাদের কারণে দুই আঙ্গুল দিয়ে সারা দিতে জন্য কি প্রতি সোমবারে দুই আঙ্গুল চুষলে পানি বের হয়। তো সে যদি নবীজির আগমন উপলক্ষে খুশি হওয়ার কারণে কাফের হওয়া সত্ত্বেও তার লাভ হয়, তার উপকার হয়, আমরা নবীজি খুশিতে আনন্দ হওয়ার কারণে কি উপকৃত হবো না? তার মতো তার বেশি, তার তো ইমানই নেই। যার ইমান আছে আর যার ইমান নাই, দিনের রাত এর চেয়ে আরো বেশি অবদান। আপনি যদি আগে 1 লাগান, 1 লাগানোর পরে শূন্য, যতটা শূন্য দিবেন ততটাই লাভ। আর 1 না বসাইয়া শুধু শূন্য দিতেছে বা 1 আগে দিতেছে, লাভ আছে? ইমানটা হলো ভাই মেন জিনিস। ইমান কি? এটা ঠিক রেখে আপনি দেখাবো করে সবগুলো আপনার কাছে লাগবে, আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আর যদি ইমান নরবর থাকে লাভ নেই। এজন্য আপনারা সে কাফের হওয়া সত্ত্বেও নবীজির জন্ম উপলক্ষে খুশি হওয়ার কারণে উপকৃত হয়েছে। তো আমরা তো মুসলমান, আমরা তো আরো বেশি উপকৃত হব। ঠিক আছে তো ইনশাআল্লাহ। তো সে কি করছিল? খুশি হইয়া তার সত্যা করছে, তাকে আজাদ করে দিছে। তো আমরাও যদি খুশি হয়ে নবীজির জন্ম উপলক্ষে নফল ইবাদত বন্দেগী বানাই করি, কিছু দান সৎকার করি, তাহলে আমরাও উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। কথা শুরু থেকে একদম শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আর বেসামস থাকবো না। যদি একটু মনোযোগ দিয়ে শুনবেন আর একটু না শুনলেন কি করেন, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আমরা নবীজির জন্ম উপলক্ষে সবচেয়ে বেশি খুশি, বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, কোরআন শরীফ পড়তে গেলে কিছু ব্যাকরণ আছে, বাংলা পড়তে যান কিছু ব্যাকরণ আছে, ইংরেজি পড়তে গেলে কিছু ব্যাকরণ আছে। তো একটা মূলনীতি মনে রাখেন। মূলনীতিটা হলো, যে কোনো একটা ব্যাপারে একটা দলিল আছে। কোরআন শরীফের একটা মাত্র দলিল, কোরআন শরীফের আয়াত। আরেক দিক দিয়ে হলো 1 কোটি যুক্তি। যুক্তি বোঝেন না? যুক্তি যে কোনো একটা বিষয়ে দুইটা বিষয়, একটা হলো কোরআন শরীফের মাত্র একটা দলিল আছে, আর আরেক দিক দিয়ে হলো 1 কোটি যুক্তি। তাহলে কোনটা কার্যকর হবে? কোরআন শরীফের একটা দলিল আছে, সেটাই কার্যকর হবে। আচ্ছা, এদিকে দেখান তো, নবীজির জন্ম উপলক্ষে যে 12 রবিউল আউয়াল, আপনি কি জন্ম দিবস পালন করবেন না মৃত্যু দিবস পালন করবেন? কোনটা করবেন? যদিও মেনে নিলাম নবীজির জন্মটা 12 রবিউল আউয়াল হয়েছে, মৃত্যুটাও তো সুনিশ্চিত 12 রবিউল আউয়াল হয়েছে। কি বলেন? নাকি জন্ম দিবস পালন করবেন না মৃত্যু দিবস পালন করবেন? ইসলামের মধ্যে জন্ম দিবস পালন করাও জায়েজ নাই, মৃত্যু দিবস পালন করাও। যদি
জন্মদিবস পালন করতে চান তাহলে শুধু একটা মাত্র আমল, সেটা হলো রোজা রাখা। নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। দুইটা কারণ বলতেন যে সোমবার বৃহস্পতিবার আমি রোজা রাখি এই কারণে যে এই দিনগুলোতে মুসলমানের আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমলনামাটা আল্লাহ তাআলার কাছে রোজা অবস্থায় পেশ করা হোক। আরেকটা হলো আমি সোমবার দুনিয়াতে আগমন করেছি, এজন্য আমি খুশি কি রোজা রাখি। আপনি নবীর জন্মদিবস পালন করেন, আপনার জন্মদিবস পালন করেন, আপনার ছেলে মেয়ে বাবা মা যার জন্মদিবস যদি পালন করতেই চান তাহলে রোজা রাখার মাধ্যমে জন্মদিবস পালন করবেন। নবী যেটা করছেন এটা করতে হবে না, এছাড়া আর এর বাইরে আর কোনো দলিল নাই। জন্মদিবস উপলক্ষে আমরা যে আমলগুলো করি কোরআনের হাদিসে তো নাই আছে নাকি? মোমবাতি জ্বালানো, কেক কাটা, রং ফুর্তি করা, গানের ব্যবস্থা করা, আয়োজন করা, বিভিন্ন ধরনের কোনটাই কোরআন হাদিসে। নফল রোজা রাখেন, নফল নামাজ পড়েন, তাহলে আপনি জন্মদিবস পালন করতে পারেন। শুধু এই একটা তরিকা আছে, এছাড়া আর তরিকা নেই। আর মৃত্যু দিবস পালন করে এটা হারাম কেন? দুই কারণে। আপনার বাবা মারা গেছে, 1 বছর আগে আপনি মৃত্যু দিবস পালন করতেছেন, যে এই 12 বলে এই দিনে আমার বাবা মারা গেছে, এই দিনেই মৃত্যু দিবস পালন করতে হবে। শরীয়ত যেটাকে নির্দিষ্ট করে নাই, আপনি ওটাকে নির্দিষ্ট করছেন, এটা জায়েজ নেই। এটা কি নাই? আপনি দোয়াটা একটু এই দিনেই পড়াইতে হবে, এটা একটা সমস্যা। এর আপনি একদিন আগে 2 দিন আগে করেন, একদিন পরে 2 দিন পরে করেন, বুঝলেন বিষয়টা? আরেকটা সমস্যা হলো এটা গরিবের হক। যে খাওয়ায় আমাদের সমাজে কি করে আগে বড় লোক যারা আছে তাদেরকে দাওয়াত দেয় আগে। তো এই দুই কারণে মৃত্যু দিবস, আপনি যদি দুই কারণ যদি না থাকে কি আপনি 1-2 দিন আগে করলেন, 1-2 সপ্তাহ আগে করলেন, 3 দিন বাদ দিয়ে 1-2 সপ্তাহ পরে করলেন, একটা। আরেকটা হলো আপনি যদি গরিবকে খাওয়ান, যারা আসলে প্রকৃতপক্ষে গরিব নামাজি গরিব তাদেরকে খাওয়ান, তাহলে জন্মদিবস মৃত্যু দিবস কোনটাই পালন করা যায়, অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশের মধ্যে ভাই এখন ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, যেভাবে নবীর জন্মদিবস পালন করে আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় নাই, হাদিসের মধ্যে কোথাও নাই এইভাবে জন্মদিবস পালন করা। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বলবে যে আপনি দুনিয়া নবীর শত্রু দেখালেন। আচ্ছা, সাহাবায়ে কেরাম নবীজিকে সেই ভালোবাসতেন, আর আমরাও যে নবীজিকে ভালোবাসি সমান? কথা বলেন। দেখতে দেখা যায় খুব সুন্দর, সেই স্বাস্থ্যবান 2 হুজুর, অনেক মোটা গাড়ি, অনেক সুন্দর, সেই সুন্দর গাড়ি, লক্ষ লক্ষ মানুষ, সব কেবলমাত্র একটাই নবীজির জন্ম উপলক্ষে খুশি। ভালো কথা, ঠিক আছে, এটা তো কোরআন হাদিসে থাকতে হবে। এটা কি থাকতে হবে? কোরআন হাদিসে থাকতে হবে। বলে যে সারা পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একজন আদনান সাহাবের ভালোবাসা আরেক পাল্লায় দেওয়া হলে একজন সাহাবের ভালোবাসার পাল্লায় দেওয়া হবে। আরো জোরে বলেন। যুদ্ধের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে চলে আসলেন। নবীজিকে চতুর্দিক থেকে সাহাবীরা বেষ্টন করে আছেন। কাফেররা দূর থেকে নবীজির দিকে তরবারি মারতেছে, তীর মারতেছে। যে নবীজির শরীরের মধ্যে মশা মাছি মশা হারাম, ওই নবীজির শরীরের মধ্যে কাফেররা মেরে মেরে নবীজির শরীর থেকে রক্ত বের করতেছে। দান মোবারক শহীদ করে দিয়েছে, মাথার মধ্যে জখম করে ফেলেছে, পুরো শরীর আহত করে ফেলেছে, নবীজি বেহুশ হয়ে যাওয়ার মতো কঠিন পরিস্থিতিতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে এইভাবে জাফরাইয়া ধরলেন, বুকের সাথে বুক মিলাইয়া ধরে রাখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আমার শরীরের মধ্যে এক ফোঁটা বিন্দু পরিমাণ রক্ত বাকি থাকতে আপনার শরীরের মধ্যে আঘাত থাকতে দিব না, আঘাত থাকতে দিব না, আঘাত থাকতে দিব না। বলে যে কাফেররা সবার নবীজির দিকে তীর মারতেছে, তরবারি মারতেছে, সমস্ত তীরের তরবারিগুলো আবু তালহার শরীরের মধ্যে ঢুকতেছে। এইভাবে করে দেখা গেল যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, নবীজির
সাহাবীর শরীরের মধ্যে 70 থেকে 80টা তরবারির আঘাত লেগেছে। ওই মুহূর্তের মধ্যে সাহাবী নবীজির দিকে এইভাবে পিটতেন নাই। আপনারা যদি আমাকে মারতে শুরু করেন তাহলে আমাকে আপনি মনে করেন যে ভালোবাসেন, বলবেন যে হুজুরকে আমি ভালোবাসি, আপনারা মারবেন না, মারার প্রয়োজন হলে আপনি আমাকে আপনারা মারেন। শাহিন ভাই আমার সামনে দাঁড়ায় যাবে, বলে যে আমাকে মারেন, হুজুরকে মারার প্রয়োজন নাই। কিন্তু নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওই কঠিন সময়ে আমি নবীজির দিকে পিট দিয়ে বেয়াদবি করবো, এটা আমি সহ্য করতে পারি না। ওই কঠিন সময়ে বেয়াদবি যেন না হয়ে যায়, নবীজির দিকে বুক দিয়ে শত্রুদের দিকে পিট দিয়ে সাহাবী সমস্ত তীর তরবারিগুলো ফিরাইয়া দিয়েছে। আউলিয়ারা কারে ওকবার খুদিয়ার জাহেলারা কারে দুনিয়ায় খুদিয়ার। কোরআন হাদিসের কথাগুলো ভাই আমাদের অন্তরে ঢুকে না। অন্তর দিন দিন গুনাহ করতে করতে এটা শক্ত হয়ে গেছে। এই কথা বলি বাস মসজিদ থেকে বের হয়েছে শেষ। বললাম যে 70-80টা তীর সাহাবীর শরীরের মধ্যে লাগছে, কারণ তো নরম হয় নাই, তো গুনাহ বেশি। আপনার শরীরের মধ্যে যদি একটু সুই লাগে, সুই ঢুকে মানে পাগল হয়ে যান, কি হয়ে যান। আর যদি একটা তরবারি দিয়ে কেউ আপনাকে মারে তাহলে জায়গা পাতে দোষ। এইভাবে করে প্রায় 80টা তরবারি তীর সাহাবী খাইছে, মারা যাওয়ার মতো অবস্থা। ওই কঠিন সময় নবীজির দিকে পিঠ দিবে এটুকু বেয়াদবি সহ্য করে নাই। তো এই সাহাবী নবীকে বেশি ভালোবাসছে নাকি যারা লাফালাফি মারামারি করে তারা নবীকে বেশি ভালোবাসে? আমরা ভালোবাসি, কথা বলেন। আমাদের ভালোবাসার পরিমাণটা বেশি। সাহাবায়েরা নবীজিকে বেশি বাসছে, এটা সুনিশ্চিত কথা। তো সাহাবায়ে কেরাম তো নবীজির জন্মদিবস পালন করেন নাই। এই যে আমাদের দেশে যেভাবে হইতেছে আল্লাহর কসম কোরআন শরীফ। আমি বললাম যে একটা দলিল আছে কোরআন শরীফে, আরেকটা আছে যুক্তি, এক কোটি যুক্তি। তাদেরকে জিজ্ঞাসা করেন, বলবো যে আমরা নবীকে মহব্বত করি, অমুক করি, তমুক করি, 24 ঘন্টার মধ্যে গিয়ে দেখেন দুই একটা সুন্নত পালন করে না। আপনি বলবেন যে তাদেরকে গাইডলাইন্স আপনি এখানে করছেন ভাই, বেদাত মানুষ তওবা করে না। আল গীবাত আশাদু মিনাস জিনা। একটা মানুষ যদি গীবত করে ফেলে তাহলে সে তওবা করে। আর আমি জিনা করে ফেললাম, কিন্তু গীবত করলে তওবা করে না কেন? এটাকে সে গুনাহ করে না, এটাকে সে গুনাহ। তো যারা বেদাত করে এটা তো খারাপ মনে করে না, এটা তো ভালো মনে করে। তো বেদাতটা যে ভালো মনে করে এর জন্য এটা থেকে তওবা করে না। নবীর জন্য সে মিছিল বের হইছে, নবীর জন্য অনেক কিছু করছে, এটা ভালো কাজের জন্য আবার তওবা করতে হবে নাকি? কথা বলে। আপনার শরীরের মধ্যে একদিক দিয়ে পচন লাগছে, আপনি যদি বুদ্ধিমান হন খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাইবেন, কারণ এই এক জায়গা থেকে পুরো শরীরের মধ্যে আপনার ছড়ানোর সম্ভাবনা আছে। কি বলেন? আর যদি আপনি এটা এইভাবে রেখে দেন পুরো শরীর আক্রান্ত হয়ে যাবে। আর যদি আপনি চিকিৎসা করে ফেলেন বাস আলহামদুলিল্লাহ আমাদের এদিকে বেদা নাই, ঠিক আছে, কিন্তু যদি কিছু কিছু থাকে আস্তে আস্তে করে এলাকার মধ্যে সংক্রমণ শুরু করে দিন। কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। সমস্ত বেদাত হলো গুমরাহি, আর গুমরাহি হলো জাহান্নামে যাওয়ার কারণ। আমি ভাই কারো বিরোধী কারা? এই যে মনে করে যে তাদেরকে এইভাবে নামাই দিছে, আমরা তাদেরকে ঠেলি, তারা আমাদেরকে ঠেলে। আল্লাহর কসমে ঠেলাঠেলি ইহুদি নাসারা আমাদেরকে লাগাই দিছে। মুসলমান যত ভাগ হবে তত তাদেরকে মারতে সুবিধা হবে। হ্যাঁ, বলেছি ভাইয়া। এজন্য প্রকৃতপক্ষে আশিক রাসূল কারা? তারা নাকি আমরা? তারাও না, আমরাও না। যে 24 ঘন্টা নবীর সুন্নত তরিকা চলবে সে হলো প্রকৃতপক্ষে আশিক রাসূল। ঠিক না বেটি? আমি বেশি কথা বলবো না, দুইটা কথা বলবো। আপনার চুল থেকে নিরোগ পর্যন্ত পুরো শরীরের মধ্যে তাকায় দেখেন আপনার কতটা হাজার মধ্যে আপনি সুন্নত তরিকা পালন করেছেন। আপনার চুলগুলো সুন্নত তরিকা কেটেছেন কিনা, আপনি নবীর সুন্নত টুপি করেছেন কিনা, আপনার দাড়িগুলো সুন্নত তরিকা রেখেছেন কিনা। আপনি যদি করিও করেন অহংকারের জন্য বাম হাতে করবেন না, বাম হাতে করবেন না, ডান হাতে করবেন, ডান হাতে করে করলে এটা অহংকারের কাজ হবে না। আপনার পোশাকটা সুন্নত তরিকা আছে কিনা,
আপনি নবুর সুন্নাহ তরিকা কেটেছেন কিনা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে সকাল সমস্ত কাজগুলো আপনি সুন্নাহ তরিকা করেছেন কিনা দেখেন। যদি করতে পারেন তাহলে বোঝা যাবে প্রকৃত পক্ষে আশিক রাসূল। আর যদি মুখে মুখে বলেন আমি আশিক রাসূল, আল্লাহর কসম আপনি কখনো আশিক রাসূল হতে পারবেন না। নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আসলে ময়দানে যখন নবীজির সুপারিশ করবেন কিনা আব্দুল্লাহ ঠিক আছে আমার সুন্নাহ তরিকা মতো চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাবে। হাজার হাজার মানুষ নবীজির সুপারিশ করে করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন, জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন, জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। আমার দিকে তাকান, আরো কিছু মানুষ রয়ে যাবে তারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। বলে জিবরাইল তাদেরকে তুমি ধরে রেখেছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ তারা আপনার উম্মত না, তারা আপনার উম্মত না। বলে তারা আমার উম্মত, আমার উম্মত। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে চলে আসার পরে তারা আপনার দিনের মধ্যে অতিরিক্ত জিনিস ঢুকেছে, বেদাত করেছে, যে জিনিসটা নবীজি করেন নাই ওই জিনিসটা আপনি করে বুঝাইয়া দিলেন নবীজির থেকে আমি বড় আল্লাহ তাআলার বান্দা। নবীজি যে জিনিসটা করেন নাই আপনি এই জিনিসটা করতেছেন, তা কি বুঝা যায়? আমি নবীর থেকে আরো বড়। নাউজুবিল্লাহ বলবেন না? 24 ঘন্টার মধ্যে একটা কাজ যদি আপনি ঘুমানোর পূর্বে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়াটা কে কে পারেন? দেখি কে কে প্রকৃত পক্ষে আশিক রাসূল। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেকে পারেন, ওদিকে একটু মনে পারেন না। যাক, কেউ কারোর দিকে তাকায় না, এদিকে তাকায় না। এবার আসেন ঘুম থেকে উঠার পরে যে একটা দোয়া আছে, এটা মনে হয় 2-4 জন 5 জন 10 জন হইতে পারে। মাশাআল্লাহ, তো ওই সময় সুন্নাহ তরিকা হলো আগে আপনি ঘুম থেকে উঠার পরে এই যে এইভাবে চোখ গলা দিবেন, তাহলে আপনার ঘুমের যে ভাব এটা দূর হয়ে যাবে। এরপর আপনি কালিমা তয়্যিবা পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, ঘুমের দোয়া পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি আপনি ঘুমের দোয়া পড়ে ঘুমাতে পারেন, এদিক দিয়ে এশারের নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন। আবার ঘুম থেকে উঠে দোয়া পড়েন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন। আল্লাহর কোরআন বলে সারা রাত যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তেন যে পরিমাণ সওয়াব হতো, আপনি ফজরের নামাজ আর এশারের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। এইভাবে করে আপনি কেউ কথা বলেন না ভাই, আমাদের তাকান। ঘুমের আগে দোয়া, পরে দোয়া, বাথরুমে যাওয়ার আগে দোয়া, পরে দোয়া, খানার শুরুতে দোয়া, শেষে দোয়া, মসজিদে ঢোকার আগে দোয়া, বের হওয়ার আগে দোয়া। এইভাবে 24টা ঘন্টায় যে নবীজির সুন্নাহ তরিকা চলবে সে হলো প্রকৃত পক্ষে আশিক রাসূল। কথা বুঝেন নাই? আমি কি বলছি? আমরা আশিক রাসূল, তারা আশিক রাসূল, তারা আমরা, আমরা কারা? যারা 24 ঘন্টা নবীর সুন্নাহ তরিকা মতো চলবে, চুল থেকে নিয়ে পর্যন্ত প্রত্যেকটা কাজ নবীর সুন্নাহ তরিকা মতো করবে, তারাই হলো প্রকৃত পক্ষে আশিক রাসূল। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন বুঝার আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে এক খেলাগিরি, মারামারি, এটা হলো ইহুদিদের চক্রান্ত। মুসলমানের বিশাল বড় একটা অংশ বলে যে একদল হলো ওয়াহাবি, আরেকদল হলো সুন্নি, একদল হলো কওমি, আরেকদল হলো আলিয়া। এটা কারা করছে? ইহুদি নাসারা মুসলমানদেরকে ভাগ করার জন্য করছে। আরেকটা হলো তাবলীগ জামাত, সারা বিশ্বের মধ্যে চলে, এটার মধ্যে দুই ভাগ করে দিয়েছে। মানে মুসলমানের মধ্যে তারা শুধু চিন্তা কেমনে শুধু ভাগ করা যায়, মুসলমানদের কিভাবে শুধু ভাগ করা যায়, ভাগ করতে পারলে তাদের সুবিধা, বাড়তি সুবিধা। আমি আপনার সম্পদ নিয়ে যাব, যদি আপনারা 5 ভাই খুব একসাথে মজবুত থাকেন, আপনার চাচা আপনার 5 ভাইয়ের উপর বড় আক্রমণ করতে পারবে না। কি বলেন? আপনার চাচা যদি এমন করেছে কি রে তুই তো বড় ভাই ভালো না, বড় ভাই বলতেছে এই তো ছোট ভাই ভালো না, এই তো মেজো ভাই ভালো না, মানে চাচাই গিয়া 5 জনকে আলাদা করে দিয়েছে। এবার চাচাই কি তাদের সম্পদ গ্রহণ করা সহজ। তদ্রুপ ভাবে আল্লাহর কসম ইহুদি নাসারা তারা সংখ্যায় বেশি না, অল্প, তো
তারা মুসলমানদেরকে বিভিন্ন ভাবে শুধু ভাগ করে দিয়েছে। একদল পাঞ্জাবি পরে, আরেকদল জুব্বা পরে, আরেকদলের টুপি বড়, আরেকদলের টুপি ছোট। এভাবে করে বিভিন্ন পীরের মুরিদ, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে দেখতে পারে না। কি বলেন? এজন্য ভাই বলি, এই সমস্ত ভেদাভেদগুলো আমরা এখন বাদ দিয়ে সকল মুসলমান এক হয়ে যাই। এক হয়ে আমরা কাফেরদের বিরুদ্ধে আমরা লড়ি। কি বলেন? এই যে ফিলিস্তিনের মুসলমান এইভাবে মার খেয়েছে, আমাদের অন্তরে কোনো ব্যথা আছে? ব্যথা থাকলে অল্প, বেশি না। আপনি কি চিন্তা করে দেখেন, আপনার বাচ্চা যদি জ্বর হয়ে না খাওয়ার কারণে তার শরীরটা শুকায় যায়, আপনার কলিজা ফেটে যায়। কি বলেন? তো এই তাদের জায়গার মধ্যে আপনি নিজেকে চিন্তা করেন, তাদের জায়গার মধ্যে আপনি নিজেকে চিন্তা করেন, তাহলে দেখবেন কি পরিমাণ কষ্ট। দুই এক বেলা যদি আমরা না খাই তাহলে আমরা পাগলের মতো হয়ে যাই। আর তারা দিনকে দিন না খেয়ে মারা যাচ্ছে। কি পরিমাণ কষ্ট। তারা তো জান্নাতে চলে যাচ্ছে, তোরা পেয়ে যাবো আমরা। তোরা এই জমানার মধ্যে থাকা অবস্থায় আমার নবী উম্মতরা, আমার বান্দারা এত কষ্ট পেয়েছিল, তোরা কি করেছিস? আমাদের কিছু দায়িত্ব আছে কিনা ভাই? সবাই আমার দিকে তাকান, কথা বলেন, আমার দিকে তাকান। দায়িত্ব আছে কিনা? এক নম্বর দায়িত্ব হলো, যদি যুদ্ধের কোনো প্রয়োজন হয়, মুখোমুখি আসে, যুদ্ধের জন্য তৈরি থাকা। এখন যুদ্ধ হয়তো আমাদের জন্য ডাক আসতেছে না, তবে আপনি দুপুরবেলা গরু গোশত দিয়ে ভাত খেয়ে খুব আরাম করে দোকানের মধ্যে গিয়ে একটা 7-up কিনলেন, আপনি একটা 7-up কিনলেন, আপনি আরেকটা পণ্য কিনলেন। ইহুদি নাসারাদের পণ্যগুলো বাজারের মধ্যে বেশি। তাদের যে পণ্যগুলো আমরা ক্রয় করতেছি 100 টাকা দিয়ে, মাত্র আমি 100 টাকা দোকানদারকে দিলাম, আমার মতো আর 10 জনের দোকানদারে 100 টাকা দিছে। এই দোকানদার আর 10 দোকানদার মিলে কোম্পানিকে টাকা দিতেছে। এই কোম্পানি ইহুদি নাসারাদেরকে টাকা দিতেছে, এই টাকা দিয়ে তারা মুসলমানদেরকে বাঁধতেছে। তবে এক নাম্বার কর্তব্য হলো, ইহুদি নাসারাদের যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো আমরা ধরবো না, শিখবো না, খাইবো না, বিক্রি করবো না, কিনবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দুইটা কর্তব্য। একটা কর্তব্য হলো তাদের পণ্যগুলো বয়কট করা। আল্লাহর কসম, যদি আপনি তাদের পণ্যগুলো বয়কট না করেন আর নামাজ পড়েন, জান্নাতে যাওয়া সম্ভব না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ যেই ফিলিস্তিনের জমিনের মধ্যে হাজার হাজার নবী রাসূলগণ বাস করেছেন, এখন ওনাদের কবর এই জায়গার মধ্যে আছে। ফিলিস্তিনের মুসলমান নবী রাসূলদের বংশধর। আমাদের দাম তাদের দাম সমান? কথা বলেন। ফিলিস্তিনি মুসলমান নবী রাসূলদের বংশধর, তবে তাদের ব্যাপারে আমরা এতটুকু করতে পারি যেন তাদেরকে না মারতে পারে। ইহুদি নাসারাদের যে পণ্যগুলো আছে, ইসরায়েলি পণ্য, প্রাণ কোম্পানির পণ্য, এগুলো আমাদের বয়কট করা ফরজ কর্তব্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার বলবেন যে ইহুদি নাসারারা কেমন? আল্লাহ তাআলা কোরআন শরীফে 6 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা 42 নম্বর আয়াতের মধ্যে 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা ذلك بأنهم قسيسين رهبانا وأنهم لا يستكبرون আপনি অবশ্যই পাবেন আশাদ্দান নাসি, মানুষদের মধ্যে থেকে সবচেয়ে কঠিন আদাওয়াত, শত্রুতার দিক থেকে, লিল্লাযীনা আমানু, মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য, আল ইয়াহুদা, ইহুদিরা। কারা? ইহুদিরা। যদিও তারা সংখ্যায় কম, কিন্তু সারা পৃথিবী কেমন জানি তাদের হাতের মুঠোর মধ্যে। সারা পৃথিবীর মুসলমান তাদের দিকে তাকায় আছে। ফিলিস্তিনের মুসলমান ভয় খায়, আর মুসলমান কি তাকায় আছে। আপনি একজন হিন্দুর উপর আক্রমণ করেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার কল্লা নাই। বাস্তব না বাস্তব? শুধু ফিলিস্তিন না, মায়ানমারের মধ্যেও আমাদের মুসলমানদেরকে আরো কয়েক বছর আগে যে নির্যাতন হয়েছিল, এখন আবার সেই নির্যাতন শুরু হয়েছে।
তবে ভাই আমরা সতর্ক থাকতে হবে। আমরা কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের পণ্যগুলো বয়কট করতে হবে। দোয়া কাদের জন্য করবেন? মুসলমানদের জন্য। ইহুদিরা তাদের পণ্যগুলো বয়কট করতে হবে, তাহাজ্জুদ করে করে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেন কথাগুলো আমাদেরকে বোঝায় এবং